আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করছি ঢেঁড়স আর পাঙ্গাস মাছের রেসিপি। তো প্রথমে মাছগুলা টুকরা করে নিয়েছি, তারপর এতে ভালো করে লবণ হলুদ মেখে একটু ভেজে নিব। তো এখানে একটু মরিচও দিতে পারেন, মরিচের গুঁড়া। তো আমি এখানে মাছের টুকরাগুলো সবই ভেজে নেব একটু কড়া করে। তারপর এখানে পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু ভেজে তুলে নিব। পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু বেশি পরিমাণে নিয়েছি। তারপরে এর ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা। তারপর দিয়েছি একটু পানি, এখানে কাঁচামরিচ দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। তারপর এর ভিতরে দিয়ে দিলাম ঢেঁড়সটা একটু কষিয়ে এখন এর ভিতরে পানি দিয়ে দিয়েছি, মাছগুলোও দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ আমি এগুলো সিদ্ধ করে নিব। ভালো করে সিদ্ধ হয়ে আসলে তারপর যখন ঝোলটা একটু কম হয়ে আসবে সেই সময়টায় আমাকে লবণটা চেখে দেখতে হবে। তারপর হয়ে গেলেই সেই পেঁয়াজ বাটাটা